কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায় শতবার্ষিকী ও তার পরে ডক্টর রাধাকৃষ্ণান ও অন্যত্র শ্রী শ্রী মা সম্পর্কে শ্রদ্ধাসম্মত অথচ আধুনিক যুগানুসারী বিচারণা করেছেন। উদ্বোধন পত্রিকার শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় শতবার্ষিকী উপলক্ষে কোয়েম্বাটোর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন তার মূল কথাগুলি সংকলিত হয়েছিল। উদ্বোধন পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যার রচনাসমূহ সম্পর্কে আমরা পরে অপেক্ষাকৃত বিস্তারিত বিবরণ দিয়েছি, কিন্তু প্রাসঙ্গিকতা রক্ষার জন্য সেই সংখ্যায় প্রকাশিত ডক্টর রাধাকৃষ্ণানের মন্তব্য এখানেই সংক্ষেপে তুলে ধরছি। এখানে তিনি আধুনিক যুগের মানসিক প্রবণতার প্রেক্ষাপটে শ্রী শ্রী মায়ের আধ্যাত্ম জীবন এবং সংসার জীবনের গুরুত্ব নির্দেশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে বিজ্ঞান ও গণতন্ত্র বর্তমান যুগের প্রধান উপজীব্য। তার মতে বিজ্ঞানের ভিত্তি প্রত্যক্ষ অনুভব এবং আমাদের দেশের ধর্মের ভিত্তিও প্রত্যক্ষমূলক। বর্তমান যুগের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা গণতন্ত্রকে অবলম্বন করে। এখানেও প্রাচীন তত্ত্বমসি রূপ মহাবাক্য অপেক্ষা গণতন্ত্রের মহত্তর ভিত্তি আর হতে পারে না। এই মহাবাক্য যে উপলব্ধির দ্যোতক, তার মূল কথা হল জাতি, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানব সেই ব্রহ্মচৈতন্যের প্রকাশমাত্র। সুতরাং প্রত্যেককেই আপন ঐহিক ও আধ্যাত্মিক পরিপূর্তির সমান অধিকারী। শ্রী শ্রী রামকৃষ্ণের তিরোভাবের পর সারদা দেবী অনেক বৎসর জীবিত এবং শ্রীরামকৃষ্ণের সকল শিষ্যের প্রেরণার উৎস হয়ে বিরাজ করেছিলেন। শুধু তাই নয়, জাতি কুল নির্বিশেষে সব শ্রেণীর নরনারীকে উদার ও সমদৃষ্টিতে তার স্নেহাঞ্চলে আকর্ষণ করতে তিনি সমর্থন হয়েছিলেন। এ কেবল তার পক্ষেই সম্ভব, যিনি নির্বিশেষে ব্রহ্মকে নিজ জীবনে উপলব্ধি করে এক সর্বসংস্পর্শী হৃদয় সম্পদের অধিকারিণী হয়েছেন। আধুনিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণন শ্রী শ্রী মায়ের জীবনাদর্শের আলোকে এ যুগের বিজ্ঞান ও গণতন্ত্রের সীমাবদ্ধতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিজ্ঞানের জড় প্রত্যক্ষবাদ মানুষকে ঐহিক সমৃদ্ধি দান করে, কিন্তু চিত্ত সম্পদের অধিকারী করে না। আধুনিক গণতন্ত্রের ধারণা কেবল শাসন ক্ষমতা দখলের অস্বাস্থ্যকর প্রতিযোগিতাকে উৎসাহ দেয়, মানুষকে ভালোবাসার জন্য প্রেরণা দেয় না। গণতন্ত্র এখন শুধু কোথায় কোথায় পর্যবসিত, কিন্তু শ্রী শ্রী মায়ের জীবনে যে সর্বচিত্তজয়ী ভালোবাসার শক্তি ছিল, তাই বিজ্ঞান ও গণতন্ত্রের দুরারোগ্য ব্যাধি প্রশমনে অমৃতের কাজ করতে পারে। এছাড়া অন্য পথ নেই। না, পন্থা বিদ্যয়াতে হয় নাই। শ্রী শ্রী মা যে স্বতন্ত্র একটি চরিত্র মহিমা অর্জন করেছেন, সেদিকে এখন থেকে মনীষীগণের দৃষ্টি প্রসারিত হয়েছে। এখন তিনি শুধু শ্রী শ্রী রামকৃষ্ণ বনিতারূপেই নন, সাধনলব্ধ নিজ ব্যক্তিত্বের আলোকেই উদ্ভাসিত। অহিংসা এবং শান্তির মন্ত্রোচ্চারণে এখন তার স্বোপার্জিত অধিকার স্বীকৃতি পেয়েছে।
প্রাচ্য ও পাশ্চাত্যের নারী সাধিকাবৃন্দ গ্রন্থের মুখবন্ধ লিখেছেন শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। এই মুখবন্ধে শ্রীমতী পণ্ডিত বলেছেন, নারী সর্বযুগে এবং সর্বকালে তার পরিবারের বিশ্বাসভূমির রক্ষিয়ত্রী। সুপ্রাচীন কাল থেকে কত নাম না জানা নারী লোকলোচনের অন্তরালে থেকে স্বামী এবং সন্তানদের নীরব সেবা করে আসছেন। এরকমভাবে নিঃশব্দে ধর্মবিশ্বাসকে লালন করে তারা সমস্ত জীবনে একটি সমন্বয়ের ক্ষেত্র রচনায় নিমগ্না থেকেছেন। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।